তেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠায় নিছেন। ওনার আসমানে যাওয়ার বয়স কত? 2024 বছর। ওই দিন থেকে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে উঠায় নিছেন, সেই দিন থেকে ঈসাই বৎসর শুরু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে যাওয়ার 570 বছর পরে দুনিয়াতে আসছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পর্যন্ত কোনো বাচ্চার মা হন নাই। ভাই মাইক কমায় দেন, মাইকটা তো ভালোই ছিল, আবার বাড়াইলেন কেন? বাহিরের মাইক কমায় দেন। বারবার মাইক নাড়াচাড়া করবেন না, খবরদার। সারা এবারানি ভাষা, এইভাবে রাখেন মাইক, আর নাড়াচাড়া করবেন না। সারা কি ভাষা ভাই? ইব্রানি, এটা আরবি ভাষা না। সারা মান আমের নেত্রী। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দরী আকর্ষণীয় রমণী ছিলেন, চেহারা মারাত্মক। মিশরের ফেরাউন রমশিস এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা ফেরাউন না। ফেরাউন বলতে মিশরের যত প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, বাদশাহ, তাদেরকে কি বলা হয়? ফেরাউন বলা হয়। তৎকালীন জমানায় ফেরাউন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আকৃষ্ট হয়েছে। সারা আলাইহিস সালাতু ওয়াস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা রাখেন না, প্রতিহতর ক্ষমতাও নাই। সারা আলাইহিস সালাতু কি করলেন? বড় মালিকের কাছে নালিশ দিলেন। বড় মালিক ছিলেন তো? আসতে বলেন, আল্লাহ একটু ওর বিচারটা করো। অমনি ওর সিংহাসনের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়েছে। মনে হয় না জমিনের মধ্যে তার সিংহাসন গেড়ে যাবে। ফেরাউন বুঝতে পারছে এই মহিলা যেমন তেমন মহিলা না, এর সাথে কানেকশন আছে। উপরে কার সাথে কানেকশন আছে? আল্লাহর সাথে কানেকশন আছে। ও তওবা করছে। কি করছে? মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, এরকম কাজ আর কোনোদিন করবো না। আর ঠিক আছে মাফ, ঠিক আছে মাফ। ফেরাউন খুশি হয়ে তার মেয়ে হাজেরা, এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মেয়ে, বাদশার মেয়ে, এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দি হিসাবে, লিউন্ড হিসেবে দান করছে, যে আমার মেয়ে আপনার খাদেমা, খেদমত করবে। কি করবে? খেদমত করবে। যেহেতু সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন পর্যন্ত কোনো বাচ্চার মা ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ার পথে, বুড়া হয়েই গেছেন। উনি চিন্তা করলেন যদি আমার গর্ভে বাচ্চা না হয়, তা হাজেরাকে আমার লিউন্ডি না রাখিয়া আমার স্বামীর সাথে বিবাহ বাড়াই দেয়, বিবাহ বসায় দেয়। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করলেন। আল্লাহর কি কুদরত! সেই ঘরের মধ্যে যে সন্তান হয়েছে, সেই সন্তানের নাম ইসমাইল। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভের মধ্যে সন্তান দিয়ে দিয়েছেন। কথা বুঝেন নেই? আল্লাহর পরীক্ষা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যে সন্তান হয়েছে তার নাম ইসহাক। যত বনি ইসরাইলের নবী, সমস্ত বনি ইসরাইলের নবী ইসহাকের বংশে। কার বংশে? ইসহাকের বংশে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশে আর কোনো নবী নেই। নাই 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 নাই। এক চন্দ্র সমস্ত তারকাকে মিটায়া দেয়, এক সূর্য সমস্ত চন্দ্র তারকাকে নিভায়া দেয়। হাজার হাজার বছর পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের থেকে একজন নবী আসছে। নাম জানেন নাকি তার? বলেন তো কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এমন এক সূর্য, যেই সূর্য সমস্ত চন্দ্র এবং তারকাকে বিলুপ্ত করে দিস। নবুয়তি সবাই খাওয়াও, কার কোনো নবুয়তি আর চলবে না, কিয়ামত পর্যন্ত চলবে একজনের নবুয়ত, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ঘটনা বেশি দিকে যাব না। সমস্ত নবীদের মৌলিক 2টা গুণ, আমার নবীর মৌলিক 3টা গুণ। সমস্ত নবীদের মৌলিক কয়টা গুণ? আমার নবীর সমস্ত নবীরা শখস, একজন ব্যক্তি কিন্তু নবী, এটা তার গুণ। নবী ইব্রাহিম একজন ব্যক্তি কিন্তু তার সিফাত কি? তিনি নবী। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তি, তার সিফাত কি? নবী। তাহলে নবীদের একটা গুণ পাওয়া গেছে, সে কি? নবী। আর একটা গুণ মাসুম। সমস্ত নবীরা কি? জোরে বলেন, নিষ্পাপ। সমস্ত নবীরা নবী এবং নিষ্পাপ। আমার নবীর মধ্যে আর একটা গুণ আছে, সেটা কি? আমার নবী নবী, নিষ্পাপ, শেষ নবী। জোরে বলেন। নবী ইব্রাহিম নবী, নিষ্পাপ, শেষ না। নবী ইসমাইল নবী, নিষ্পাপ, শেষ নবী না। আমার নবী নবী, নিষ্পাপ, শেষ নবী। খুব ভালো মতো বুঝবেন ওলামায়ে কেরাম, আমার মুমিন মুত্তাকিনরা। কোন ব্যক্তি আমার নবীকে নবী মানছে, নিষ্পাপ মানছে, কিন্তু শেষ নবী মানে নাই, মুমিন না কাফের? বুঝাতে পারি? নবীকে নবী মানছে, নবীকে নিষ্পাপ মানছে, কিন্তু কোন গুণটা মানে নাই? কি হয়ে গেছে? খুব ভালো মতো বুঝতে হবে, শুধু নবীকে নবী মানলে হবে না।